नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो ब्राह्मण देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। पवित्र एकादशी আমাদের শ্রাবণ শুক্লপক্ষের পবিত্র একাদশীর কথা আমরা শুনব। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির ও কৃষ্ণ সংবাদে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে মধুসূদন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? আপনি কৃপা করে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পাপ হরণকারী এই পবিত্র একাদশীর কথা বলছি, আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করেন। ইহার শ্রবণে বাজপেয় যজ্ঞের মহাফল লাভ হয়। তো প্রাচীনকালে দাপর যুগে মহিষ্মতি নগরে মহিজিৎ নামে এক রাজা ছিলেন, অত্যন্ত পুণ্যবান রাজা। কিন্তু তিনি ছিলেন অপুত্রক। এত বড় মহামহিপতি হয়েও তিনি কখনো নিজে সুখানুভব করতেন না। পুত্র প্রাপ্তির আকাঙ্ক্ষায় রাজার বহুকাল অতিবাহিত হয়েছে, কিন্তু সকল সুখদায়ক পুত্র রত্ন প্রাপ্তি রাজার কপালে আর ঘটল না। নিজের এত অবস্থা, শোচনীয় অবস্থা দেখে তার অপত্যতুল্য পুত্রতুল্য প্রজাবৃন্দকে রাজসভায় আহ্বান করে অত্যন্ত বিনীতভাবে তিনি জিজ্ঞাসা করলেন, আমি এই জন্মে কোনো আমার জন্ম তো আমি কোনো পাপ করিনি, অন্যায়ভাবে আমি অর্থ উপার্জন করে আমি অর্থকোষ বৃদ্ধি করি নাই, দেবতা বা ব্রাহ্মণের ধন আত্মসাৎ করি নাই বা অপহরণ করি নাই, ধর্মের সহিত পৃথিবী বিজয় করে পুত্রবৎ আপনাদের পালন করতেছি। স্বীয় ভ্রাতা বা পুত্রতুল্য প্রিয়জনগণকে দোষানুরূপ কেউ যদি দোষ করে থাকে তার যথাযোগ্য শাস্তিও বিধান করেছি এবং শত্রু সজ্জনকেও যথাযথ সম্মানও দিয়েছি, সমাদর করেছি। হে ব্রাহ্মণগণ, ধর্মবিদ বৈষ্ণবগণ, আমি এতাবৎ ধর্ম নীতিতে চলেও কি কারণে আমি পুত্রহীন, আমি কেন পুত্র পেলাম না? আপনারা কৃপা করে বিশেষভাবে চিন্তা ও বিচার করে আমাকে বলুন, এরপরেও আমার কি করণীয় যাতে আমি একটা পুত্ররত্ন প্রাপ্ত হতে পারি। রাজার এই প্রকার কাতরোক্তি শ্রবণ করে রাজভক্ত, প্রজা, পুরোহিত, ব্রাহ্মণ, বৈষ্ণবগণ তারা বসে মিটিং এবং পরামর্শ করলেন এবং স্থির করলেন রাজার হিতের জন্য তারা বনে গমন করবেন এবং ত্রিকালজ্ঞ মুনি ঋষির অন্বেষণ করে তার কারণ জিজ্ঞাসা করে তার উপায় বিধান তাদের কাছ থেকে প্রাপ্ত হবেন। তাহারা বিবিক্তাবরণ্যে ভ্রমণ করতে করতে ঋষিদের আশ্রম দেখতে পেলেন। তথায় একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, কঠোর তপস্যায় তৎপর, চিদানন্দ দেহ, নিরাহার, জিতাত্মা, সনাতন ধর্ম তত্ত্বজ্ঞ, সকল শাস্ত্র বিশারদ,
ব্রহ্মার ন্যায় দীর্ঘায়ু ও তেজস্বী মহাত্মা লোমস মুনির দর্শনের সৌভাগ্য তাদের ঘটল। লোমস মুনি মানে ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে তার দেহের একটা লোম খসে, সেই জন্য তার নাম লোমস মুনি, দীর্ঘায়ু ব্যক্তি। এই কারণে ত্রিকালজ্ঞ ব্যক্তি তাকে মহামুনি লোমস নামে আখ্যাত করেন। সকলেই তাহাকে যথাযথ নমস্কার বিধানপূর্বক বিনীতভাবে বললেন, হে মুনিবর, বহু সৌভাগ্যর ফলে আপনার চরণ দর্শন সম্ভব হয়েছে বা সৌভাগ্য ঘটেছে। মুনি দেখছেন কি ব্যাপার, আপনারা কারা, কি কারণে এখানে এসছেন, আমাকে দেখে এত স্তব স্তুতি করছেন কেন? তখন ব্রাহ্মণগণ বললেন, হে মুনিবর, কয়েকটি সন্দেহ দূর করার জন্য আপনার চরণ প্রান্তে আমরা উপনীত হয়েছি। আমাদের রাজা মহিজিৎ, তিনি পুত্রহীন। হে ব্রাহ্মণ, আমরা রাজার পুত্র সম পালিত প্রজা, রাজ্যের দুঃখে বড়ই দুঃখ অনুভব করতেছি। হে দ্বিজোত্তম, আমরা নিষ্ঠাপূর্বক এখানে তপস্যা করতে চেয়েছি, তপস্যা করার জন্য এসেছি। রাজার ভাগ্যবশতেই আমরা আজ আপনার ন্যায় মহাপুরুষের দর্শন লাভ করার সৌভাগ্য অর্জন করেছি। হে মনিবর, আমাদেরকে এমন কোনো সৎ উপদেশ প্রদান করুন যাহাতে আমাদের অপুত্রক রাজার একটা পুত্র রত্ন প্রাপ্তি হয়। এই কথা শুনে মনিবর ক্ষণিকের জন্য আঁখি মুদ্রিত করে ধ্যানমগ্ন হয়ে গেলেন এবং পুরো রাজার পূর্বজন্মের পুরো বৃত্তান্ত একটু তিনি স্ক্যান করে নিলেন। এই জীবনে তার কোনো খারাপ কাজ হয়নি, কিন্তু পূর্ব জীবনে এই রাজা এক দরিদ্র বৈশ্য ছিলেন। তিনি একটি দুষ্কর্ম করে ফেলেছিলেন। গ্রামে গ্রামে ভ্রমণ করে বাণিজ্য করতে করতে একসময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দ্বাদশী দিবসে মধ্যাহ্নকালে প্রচণ্ড পিপাসায় কাতর হয়ে তিনি একটি সুন্দর জলাশয় দর্শনে তথা জল পান করতে গেলেন। এমন সময় একটি গাভী সদ্য প্রসূত তার বৎস বাছুরকে নিয়ে সেখানে জল পান করছিলেন। তো অতৃপ্ত গাভীর তৃষ্ণা জল পানে বিঘ্ন ঘটিয়েছেন কি, রাজা সেই গাভীকে হটিয়ে নিজে জল পান করেছেন। এই অতৃপ্ত গাভীর তৃষ্ণার জল পানে বিঘ্নোৎপাতন ঘটিত অপকর্ম হেতু রাজা এই জন্মে পুত্রহীন। কর্মের কত সূক্ষ্ম বিচার দেখেন। আগের জন্মে জল পান করতে গিয়ে গাভী জল পান করছিল, তাকে সরিয়ে জল পান করেছিল, সেই জন্য পুত্রহীন। অবশ্য পূর্বজন্মকৃত কিছু পুণ্যের প্রভাবে রাজা এই জীবনে নিষ্কণ্টক রাজ্য পেয়েছেন। তো এটা শ্রবণ করে ব্রাহ্মণগণ বললেন, শাস্ত্রে তো বর্ণনা আছে পুণ্যের ফলে পাপ নষ্ট হয়, তাহলে তিনি যদি এত পুণ্যবান হয়, এইটুকু পাপ কেন তার বিনষ্ট হলো না? দয়া করে এর একটা বিধান আপনি দেন যে কি করলে রাজা পুত্র প্রাপ্তি হবেন। তখন লোমস মুনি সেই ব্রাহ্মণ প্রজাগণকে বললেন, শ্রাবণ শুক্লপক্ষে পবিত্রা নামে একটা প্রসিদ্ধ একাদশী ব্রত আছে। রাজা এবং তোমরা সকলে যথাবিধি রাত্রি জাগরণের সহিত এই ব্রত পালন করো। তোমাদের পুণ্য পুঞ্জ রাজাকে প্রদান করো। এইরূপ করলে রাজা অবশ্যই পুত্র প্রাপ্তি হবেন। ব্রাহ্মণেরা শুনে খুবই হৃষ্টচিত্তে তারা সকলে গৃহে গিয়ে রাজার সঙ্গে মিটিং করলেন, আলোচনা করলেন এবং তারপর শ্রাবণ মাস শুক্লপক্ষে এই একাদশী হলে সেই লোমস মুনির
আদেশ নির্দেশ শিরোধার্য করে সেই অনুযায়ী পবিত্র একাদশী পালন করলেন। মণিবরের কথা মতো প্রজাগণ দ্বাদশী দিবসে আপনাদের পুণ্য রাজাকে অর্পণ করলেন। এই পুণ্য প্রভাবে রাজা গর্ভধারণ করলেন এবং যথাসময়ে একটি সর্বাঙ্গ সুন্দর পুত্র প্রসব করলেন। হরি হরি বল। মনি ঋষিদের দেখেন গাইডলাইন এবং কিভাবে নির্দেশ, কিভাবে আশীর্বাদ। হে নৃপশ্রেষ্ঠ, ভগবান কৃষ্ণ বলছেন যুধিষ্ঠির মহারাজ, এই প্রকারের এই একাদশী পবিত্র নামে প্রসিদ্ধ হয়েছেন। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে পাপ নষ্ট হয়ে যায় এবং ইহলোকে পুত্র সুখ এবং পরলোকে বৈকুণ্ঠ প্রাপ্তি ঘটে এবং স্বর্গ সুখ লাভ হয়। তো এই ছিল একাদশী ব্রতের মাহাত্ম্য। পবিত্র একাদশী আমরা প্রতি একাদশীর মতো যেভাবে করি আগের দিন, যারা নিয়মিত একাদশী করেন তাদের তো ঠিকই আছে। যারা একাদশী নতুন নতুন করছেন, আগের দিন নিরামিষ খাবেন। হ্যাঁ, আপনি পারলে সন্ধ্যার আগে খেয়ে নেবেন, সন্ধ্যার পরে আর খাবেন না। পরের দিন সকালে সূর্য উদয়ের আগে আপনি ব্রাহ্ম মুহূর্তে উঠবেন, পবিত্র জলে স্নান করবেন এবং আপনার দীক্ষা গুরু, বৈষ্ণব, আরাধ্য দেবতা রাধাকৃষ্ণ, গৌরনিতাই কি জগন্নাথ, যে ঠাকুর আপনার ঘরে আছে প্রণাম করবেন, তুলসী দেবীর আরতি করবেন এবং সূর্য উদয়ের আগে কিন্তু হাতে জল নিয়ে সংকল্প করবেন। সংকল্প সোজা, কিছু মন্ত্র না জানলে এমনি সরল ভাষায় বলবেন, আজকে এই পবিত্র একাদশী ব্রত আমি করব, হে ভগবান আমাকে শক্তি প্রদান করুন, এই যথেষ্ট। আর না হলে সংক্ষেপে যে সংকল্প মন্ত্র আমি বলে থাকি, প্রথমে হাতে জল নিয়ে পবিত্র হবেন। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গত পিবা যস্মরেত পুণ্ডরীকাক্ষং স বাহ্য অভ্যন্তর শুচি ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। অন্তর এবং বাহিরভাবে আপনি পবিত্র হলেন। 2 ফোঁটা জল নেবেন গণ্ডুসে এবং একটি দুর্বাঘাস, একটু ধান্য, একটু ফুল দেবেন, দিয়ে সংকল্প করবেন ভগবান এবং গুরুকে স্মরণ করে। ওম তৎসৎ অদ্য শ্রাবণ মাসে শুক্লপক্ষে পবিত্র একাদশী তিথৌ, নিজের নাম, নিজের গোত্র বলে, অহম একাদশী ব্রতম করিষ্যে। তারপরে আপনি মনে মনে সংকল্প করবেন আপনি কি করবেন একাদশীতে। বেশি করে নাম জপ, কত সংখ্যার নাম জপ আপনি করবেন, কতটুকু গীতা পড়বেন, কতটুকু ভাগবতম পড়বেন এবং কি বলা যায়, একটু প্রচার করবেন। বিশেষ করে একাদশী তিথিতে উপবাস মানে ভগবানের নিকটে বাস, ভগবতের চিন্তা, ভগবত নাম জপ, ভাগবত পূজা, ভাগবত স্মরণ, ভগবত শাস্ত্র, গীতা ভাগবতম পাঠ, আহার সংযম, মন সংযম, ইন্দ্রিয় সংযম, বাক্য সংযম। এই উপবাস আদি করলে একটু শরীর একটু শুষ্ক হয়ে যায়, একটু 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 কি বলা যায়, কঠোর হয়ে যায় শরীরটা। সে বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। আপনি পুরো নির্জলা রাত্রি জাগরণ করতে পারেন। একাদশ দিন ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু করে পরের দিন পারণের টাইম পর্যন্ত। এই একাদশীর পারণ টাইমও খুব সংক্ষেপে আছে, খুব সতর্ক থাকবেন। ওই টাইমের ভিতরে আপনি পালন করবেন। পারলে পুরো নির্জলা, না হলে সন্ধ্যা পর্যন্ত নির্জলা করে থাকতে পারেন, নাহলে দুপুর পর্যন্ত। আর যদি একদম নির্জলা না পারেন, একদম উপবাস না পারেন, আপনাকে ঔষধ খেতে হয়। অনুকল্প প্রসাদ পেয়ে আপনি সরলভাবে একাদশী ব্রত পালন করুন। ভগবানের কাছে প্রার্থনা করি আপনার এই পবিত্র একাদশী ব্রত চেষ্টা এবং ভগবানকে প্রসন্ন করার জন্য আপনার এই উদ্যোগ সফল হোক, পূর্ণ ভগবানের কৃপা লাভ করুন। আরেকটা বলে রাখি, আপনার এই একাদশী
যে ব্রত ফল আপনি আমাদের পরমারাধ্য গুরুদেব যিনি অসুস্থ আছেন তার উদ্দেশ্যে সেই ব্রত ফল নিবেদন করুন। সবাই সম্মিলিতভাবে আমরা এই একাদশী ব্রত ফল গুরু মহারাজের উদ্দেশ্যে নিবেদন করে গুরু মহারাজকে আমরা সুস্থ করে তুলতে পারব। শুভ একাদশী।